सो हेलो स्टूडेंट्स आमी प्राणाबानी वेलकम टू साफल्य यूट्यूब चैनल। स्टूडेंट्स तुम्हारे माध्यमिक 2025 जन्य स्पेशल फाइनल शॉट আমি তোমাদের অঙ্কের সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের মাধ্যমিকের অঙ্ক বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত অঙ্ক তোমাদেরকে আজকে বলে দিব যে কোন কোন এমন অঙ্ক আছে যেগুলো যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলে তোমাদেরকে অন্য কোনো রকম কোনো সাজেশন দেখতে হবে না। সম্পূর্ণ বই থেকে যতগুলো সাজেশন হতে পারে, যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে সমস্তগুলো আমি বলে দিব প্রয়োগ শুদ্ধ, যে কোন কোন প্রয়োগগুলো করতে হবে। কেন কি রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেক ম্যাথ ডাইরেক্টলি কোষে দেখিয়ে থেকে না দিয়ে আমাদের প্রয়োগ দিয়ে দিচ্ছে, তো প্রয়োগ শুদ্ধ আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট সমস্ত ম্যাথ বলে দিব। তার আগে বলে দিই যে রাশি বিজ্ঞানের যে পার্টটা, সেই রাশি বিজ্ঞানের পার্টটা কিন্তু আগের দিনেরই একটা ভিডিওতে দেওয়া হয়েছিল, তোমরা এন্ড স্ক্রিনে সেটা পেয়ে যাবে, ঠিক আছে। রাশি বিজ্ঞানের পার্টটা ছাড়া বাকি সমস্ত পার্ট আজকে দিয়ে দিব, কেন কি রাশি বিজ্ঞান অলরেডি দেওয়া হয়ে গেছে। ভিডিওটা শুরু করার আগে খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে আমি করে দিতে চাই। তোমাদের মধ্যে যদি এমন কোনো স্টুডেন্ট থাকো যারা মাধ্যমিকের অঙ্ক আর ভৌতবিজ্ঞানের পাস করা নিয়ে চিন্তা করছো বা ভাবে পাচ্ছ না যে অঙ্ক আর ভৌতবিজ্ঞান কীভাবে একটু 30 বা 40% মার্কস আনবো, এমন যদি কোনো স্টুডেন্ট থাকো তাহলে তোমাদের জন্য সাফল্য একটা স্পেশাল কোর্স লঞ্চ করেছে। যেই কোর্সটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আর পিন কমেন্টের দুই জায়গায় পেয়ে যাবা, সেখানে ক্লিক করে তোমরা ডিটেলস দেখতে পারো। সেই কোর্সটা তোমরা অনলি অ্যাট 99 রুপিসে জয়েন হতে পারবা, আর তোমাদেরকে পাস করানোর দায়িত্ব হবে আমাদের। তোমরা যদি পাস না করো তাহলে তোমরা যেই পেমেন্ট দিয়ে কোর্সে জয়েন করবে সেই পেমেন্টটা সম্পূর্ণ 100% রিফান্ড তোমাদেরকে করে দেওয়া হবে তোমাদের রেজাল্টের পরে। এতটা গ্যারান্টেড সহকারে তোমাদেরকে পাস করানোর দায়িত্ব আমাদের থাকবে। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস আমি প্রত্যেকটি চ্যাপ্টার ধরে আমি তোমাদেরকে পেজ নাম্বার শুদ্ধ সমস্ত ইম্পর্টেন্টগুলো বলে দিব। তাই সবার প্রথম তোমাদের কাছে রিকোয়েস্ট হবে যে সবার প্রথম তোমরা ম্যাথ বুকটা নিয়ে বসে পড়ো এবং একটা পেন্সিল নিয়ে বসে পড়ো, ঠিক আছে। দেন সবার প্রথম আমরা আজকে যেটা দেখবো সেটা হয়ে গেল পরিমিতি। কি বললাম? পরিমিতি। ওকে, তোমাদের হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু যারা শেষ পর্যন্ত দেখে নেবে তাদেরকে অঙ্কের ভালো নাম্বার আনা থেকে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। কেন কি তোমাদেরই মধ্যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু আমাকে বলেছিলেন যে স্যার অঙ্কের সাজেশন নিয়ে আসেন, তো আমি অঙ্কের সাজেশন নিয়ে চলে এসেছি। সবার প্রথম পরিমিতির চ্যাপ্টার থেকে আমরা দেখব চোঙ। ওকে, চোঙে প্রয়োগ, ঠিক আছে। চোঙে প্রয়োগ আমাদেরকে করতে হবে 14 and 17। ওকে, পেজ নাম্বার হয়ে গেল আমাদের, পেজ নাম্বার হয়ে গেল 145, ঠিক আছে, অ্যান্ড 146। ওকে, দেন আমাদের হয়ে গেল পেজ নাম্বার বের করবা তোমরা। ওকে, পেজ নাম্বার 146-এ, ওকে 146-এ যেগুলো করতে হবে কোষে দেখি থেকে, সেটা হলো 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, ওকে 13 নাম্বার, 14 নাম্বার এবং 18 নাম্বার। ওকে, এটা হলো আমাদের চোঙ। দেন আমরা চলে যাব শঙ্কুতে। ওকে, এবার দেখবো আমরা শঙ্কু থেকে কি কি ইম্পর্টেন্ট আছে। দেন চলে গেলাম শঙ্কু। ওকে, শঙ্কু থেকে আমরা প্রয়োগ দেখব সবার প্রথমে। ওকে, প্রয়োগ, শঙ্কু থেকে যে প্রয়োগগুলো আছে সেটা হলো 12 নাম্বার, ওকে 14 নাম্বার অ্যান্ড 15 নাম্বার। এটা আছে আমাদের পেজ 226 নাম্বারে। ওকে, আর কোষে দেখি থেকে এখানে যেটা আছে সেটা হলো পেজ নাম্বার 227 পেজের, ঠিক আছে। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, ওকে 9 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার। ক্লিয়ার? দেন আমরা চলে গেলাম গোলকে। এখানে যাব গোলক। ওকে, গোলক থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আমাদের সবার প্রথমে আমরা দেখব প্রয়োগ, ঠিক আছে। গোলক থেকে যে প্রয়োগগুলো আছে সেটা হলো 5, 9, 11। 5 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার সমস্ত অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা অঙ্ক কেউ স্কিপ করে যাবে না, নাহলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা হলে গিয়ে অনেক পস্তাবে, ঠিক আছে। পেজ নাম্বার হলো 182। কেন কি তোমরা খুব ভালোভাবে জানো যে টেস্ট পরীক্ষার সময় আমি যখন তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম কতটা বেশি পরিমাণে তোমাদের সাজেশনগুলো কমন এসে গিয়েছিল, ঠিক আছে। দেন দেখবো পেজ, এখানে গোলকের কোষে দেখি থেকে, ওকে পেজ নাম্বার 183 পেজের আমাদেরকে করতে হবে 6, 7, 8, 9, ওকে 10, 11, 13। দেখো সাধারণত তোমরা যদি খালি গোলক, চোঙ, শঙ্কু এই তিনটা করে যাও তাহলেই কিন্তু তোমাদের কিন্তু পরিমিতি থেকে 100% কমন চলে আসবে। তার মধ্যে চোঙ যেটা আছে সেটা থেকে তো 100% এবার একটা অঙ্ক আসবে। তবুও কেউ যদি চাও যে আমি ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকেও দেখে যাব, সেই ক্ষেত্রে তাদেরকেও আমি কিছু অঙ্ক বলে দিচ্ছি, এটাও তোমরা দেখে নিও, ঠিক আছে। ঘনবস্তু, এটা আমরা বেশি লিখলাম না, শুধু ঘনবস্তু লিখে দিলাম, ঠিক আছে। ঘনবস্তু সংক্রান্ত সমস্যা যেটা আছে সেটা হলো প্রয়োগ। সবার প্রথমে আমরা দেখব প্রয়োগ, ঠিক আছে। ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে প্রয়োগ 7, 8, 10,
11, ঠিক আছে, প্রয়োগ 7, 8, 10, 11। আর এখানে পেজ নাম্বার বের করে নেবা তোমরা, পেজ নাম্বার বের করবা 265, ঠিক আছে। এখানে 5, 8, ঠিক আছে, একটু বেশি করতে হবে ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে, 9, 10, 11, ঠিক আছে, 13, 14, 15, 13, 14 এবং 15, ঠিক আছে। এই কটা ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে একটু বেশি অঙ্ক করতে হবে, কেন কি এটা চ্যাপ্টারটাই এরকম যে কোনো অঙ্ক দিতে পারে। তো এটা হয়ে গেল আমাদের পরিমিতি থেকে। এবার আমরা দেখব আমাদের পরিমিতি হয়ে গেলে এবার দেখব জ্যামিতি থেকে। জ্যামিতি থেকে শুধুমাত্র দুটো আমাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যেমন কয়েক মিনিটের মধ্যে এত অ্যাকুরেট সাজেশন পেয়ে যাচ্ছ, সেটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে তৈরি হয় না, এটার পিছনে কয়েক ঘন্টার কিন্তু পরিশ্রম আছে। তো আমি কি একটা লাইক ডিজার্ভ করি না? তো অবশ্যই একটা লাইক করে দিও। আর কাইন্ডলি আমি যদি সত্যিকার তোমাদের মনে হয় যে আমি সাপোর্ট ডিজার্ভ করি, তো কাইন্ডলি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে নিও, কারণ কি সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, অবশ্যই আর অবশ্যই করে দিও, তাহলে কিন্তু আপকামিং ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবা। আরেকটা জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট আমি বলে রাখি, যে একটা বুক থেকে তোমাদের অনেক মোস্ট অফ দ্য অঙ্ক কমন আসবে, কিন্তু সব অঙ্ক বুক থেকে কমন আসবে না, এটাও কিন্তু একদম ফিক্সড, ঠিক আছে। সব অঙ্ক বুক থেকে কমন আসবে না, তার জন্য তোমাদেরকে টেস্ট পেপার থেকেও কিন্তু কমনের দরকার হবে। যেমন আজকে শুধুমাত্র বুক থেকে কমন আমরা দেখছি, কিন্তু টেস্ট পেপার থেকেও তোমরা যদি চাও যে 15 থেকে 20টার এমন অঙ্ক দিয়ে দিন মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের টেস্ট পেপার থেকে আসতে পারে ব্রড কোশ্চেনের জন্য, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য সেটাও রিসার্চ করে বানাতে রাজি আছি, কয়েক ঘন্টা স্পেন্ড করতেও রাজি আছি। বাট তোমাদেরকে শুধুমাত্র একটা জিনিস আমাকে কনফার্ম করতে হবে যে তোমরা এটা চাও কি চাও না। সেই জন্য সবাই কমেন্টে টেস্ট পেপার লিখে দাও, ঠিক আছে, বা ম্যাথ টেস্ট পেপার লিখে দাও। তোমরা যদি ম্যাথ টেস্ট পেপার লিখে দাও, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো আছে শুধুমাত্র সেগুলোই 15 থেকে 20টা আমি তোমাদেরকে এমন অঙ্ক বলে দেবো যেগুলো তোমরা নিশ্চিত হয়ে পরীক্ষা হলে কিন্তু যেতে পারবে। তাই সবাই কমেন্টে টেস্ট পেপার শব্দটা লিখে দিও, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নিই জ্যামিতি থেকে আমাদের কি কি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো স্টুডেন্টস, জ্যামিতি থেকে শুধুমাত্র এবার আমাদেরকে দুটা করতে হবে, সেটা হয়ে গেল অন্তর্বৃত্ত একটা, ঠিক আছে, অন্তর্বৃত্ত একটা। দেন আমাদের একটা হয়ে গেল তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয়, ঠিক আছে, মধ্য সমানুপাতি, ঠিক আছে, মধ্য সমানুপাতি নির্ণয়। যেহেতু এখান থেকে 100% কনফার্ম একটা অঙ্ক আসবে, তো খুব ভালোভাবে এটা করে যাও, যাতে এটা 5-এ 5 আসে, আধা নম্বরও কাটা না যায়, ঠিক আছে। তোমরা পেজ বের করে নেবে 178 অন্তর্বৃত্তর জন্য, ঠিক আছে, পেজ 178-এর, ঠিক আছে। তোমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হলো 1 নম্বরের, ঠিক আছে, 2 নাম্বার, 1-এর 2, ঠিক আছে, 1-এর 3, দেন 1-এর 4, দেন 1-এর 6 নাম্বার। এই কয়টা করলে তোমরা এখান থেকে অন্তর্বৃত্ত হয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে। দেন চলে যাবে মধ্য সমানুপাতি নির্ণয়, এটা তোমরা চলে যাবে পেজ নাম্বার 283-তে, ঠিক আছে, পেজ নাম্বার 283-তে। এখান থেকে করব 3-এর 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার, ঠিক আছে, 3-এর 2, 3। দেন চলে যাব 4-এর, ঠিক আছে, 4-এর 2 নাম্বার অ্যান্ড 4 নাম্বার, ঠিক আছে। আর 5-এর চলে যাব আমরা 1, 2, ওকে, 1, 2 অ্যান্ড 1, 2, 3 নাম্বার, ঠিক আছে। 5-এর 3 নাম্বার, 4 নাম্বার, 5-এর, ঠিক আছে, এখান থেকে আমরা করব এগুলো অঙ্ক। দেন আমরা চলে যাব এবার পাটিগণিতে, ঠিক আছে। পাটিগণিতে যাওয়ার আগে বলে দিই যে তোমাদের যদি এমন কোনো স্টুডেন্ট থাকো যাদের শর্ট কোশ্চেন করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, শর্ট কোশ্চেন বুঝতে পারছো না, যেগুলো স্পেশালি এসএকিউ এর পার্টগুলো আছে সেগুলো বুঝতে পারছো না, তাহলে তোমরা আমাদের র্যাপিড ক্লাসে জয়েন হতে পারো, যেখানে আমি তোমাদেরকে স্পেশালি প্রিপারেশন করাচ্ছি। সেখানে প্রচুর স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে, সেটাতে তোমরা অনলি অ্যাট 99 রুপিসে জয়েন হতে পারবে। কীভাবে জয়েন হবে সেটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। সেখানে ক্লিক করে দেখে নিও র্যাপিড ক্লাসে কীভাবে জয়েন হবে। প্রচুর স্টুডেন্ট সেখানে জয়েন হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে, এবং তারা কিন্তু খুব সহজভাবে জলের মতো করে শিখতে পাচ্ছে। তুমি যদি চাও শিখতে র্যাপিড ক্লাসটা, দেন তুমি সেখানে অবশ্যই জয়েন হতে পারো। এবার আমরা দেখব আমাদের পাটিগণিত থেকে কি কি অঙ্ক আছে। পাটিগণিত থেকে শুধুমাত্র আমাদের একটাই যদি তুমি চ্যাপ্টার করো দেন ইনাফ, ঠিক আছে, ওর বাইরে কোনো করার দরকার নেই। সেটা হলো আমাদের অংশীদারি কারবার। কেন কি আমাদের দুটো অঙ্ক থাকবে এখানে 5 নম্বরে, ঠিক আছে, দুটার মধ্যে একটা করতে হবে। একটা অঙ্ক থাকবে তোমার হয় সরল সুদ নাহলে চক্রবৃদ্ধি, আরেকটা থাকবে অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার থেকে 100% থাকবেই থাকবে একটা 5 নাম্বার। যেহেতু অংশীদারি কারবার থেকে থাকবেই, তো আমরা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ করে কোনো লাভ নেই, ঠিক আছে, 5 নাম্বারের জন্য। সেই জন্য আমরা শুধুমাত্র অংশীদারি করব। অংশীদারি কারবার থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে দেবো, খুব ভালোভাবে করে গেলে কোনো চাপ হবে না, ঠিক আছে। অংশীদারি, ঠিক আছে, অংশীদারি কারবার থেকে এবার দেখবো আমরা। তোমরা সবার প্রথম বের করবা পেজ 201, ঠিক আছে, পেজ নাম্বার 201 এবং 202 আছে, ঠিক আছে। প্রয়োগ আমাদের 8 এবং 11, প্রয়োগ 8 এবং প্রয়োগ আমাদের 11, ঠিক আছে। দেন চলে যাবো পেজ নাম্বার 203, ঠিক আছে, পেজ নাম্বার 203 অংশীদারি কারবার। সেটা হয়ে গেল আমাদের 3 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে, 8,
9 একটু বেশি এখান থেকে দেখব, কেন কি আমরা শুধুমাত্র এটারই উপর ডিপেন্ড হয়ে যাব, তাই না? 9, 10 নাম্বার, 11 নাম্বার, ঠিক আছে, 12 এবং 14 নাম্বার। একটা কথা মাথায় রাখবে, যখনই অঙ্ক প্র্যাকটিস করবে অঙ্ক বুঝে বুঝে করবে, ঠিক আছে? কেন কি সেম অঙ্কই কিন্তু ডিজিট চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকবারই দেয় প্রায়, ঠিক আছে? সেই জন্য অঙ্ক বুঝে বুঝে করবে যাতে ডিজিট চেঞ্জ করে তোমার প্রবলেম না হয়, ঠিক আছে? তো চলো এটা আমরা মুছে দিই। এবার আমরা দেখব বীজগণিত, ঠিক আছে? 13 নাম্বার, 16 নাম্বার, 18 নাম্বার। ওকে, দেন চলে যাব পেজ 13তে। পেজ 13, 3, 6, 7, 8, 3, 6, 7, 8 এই 4টা অঙ্ক আমরা দ্বিঘাত সমীকরণ থেকে করব। এবার দেখবো আমরা দ্বিঘাত করণী থেকে কি কি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এখানে মনে রাখবো, এখান থেকে একটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে? 3 মার্কসের। আর দ্বিঘাত করণী থেকেও একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে? দ্বিঘাত করণী থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট আছে, সবার প্রথম আমরা এই দুটোকে স্টার্ট করে দিই। ওকে, প্রয়োগ 33, 158 পেজ বের করবা, ঠিক আছে? পেজ 158-এ, ঠিক আছে? প্রয়োগ 33, ঠিক আছে, 33 অ্যান্ড প্রয়োগ 31। ওকে, দেন চলে যাব পেজ 161-এ, ঠিক আছে? পেজ 161-এ, পেজ 161 থেকে যেটা করব 2-এর, ঠিক আছে, বি আর ডি, 2-এর বি নাম্বার, ডি নাম্বার। ওকে, দেন চলে যাব আমরা 3-এর, এখান থেকে 3 নাম্বারটা দেখব, ঠিক আছে? দেন 8 নাম্বার দেখব, 9 নাম্বার দেখব। ওকে, তারপরে দেখব হলো 6-এর, ঠিক আছে? 6-এর কোনটা দেখব? 6-এর 1 নাম্বার আর 3 নাম্বার দেখব, ঠিক আছে? 6-এর 1 নাম্বার অ্যান্ড 6-এর 3 নাম্বার। বাস হয়ে গেল। এখান থেকে আমরা দ্বিঘাত করণী এই কটা করলেই কিন্তু হবে, ঠিক আছে? আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কেন কি আপকামিং ভিডিওতে আমি কিন্তু টেস্ট পেপারে যেটা বললাম সেটা আনবো। আর তোমরা যদি এমসিকিউতে ফুল মার্কস চাও, শুধুমাত্র অঙ্কে না বাকি সমস্ত সাবজেক্টে, দেন অবশ্যই সাফল্য মাধ্যমিক আপনার সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, সম্পূর্ণ ফ্রিতে। সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি প্রতিদিন মক টেস্ট দিচ্ছে, তোমরা সম্পূর্ণ ফ্রিতে সেখানে মক টেস্ট দিয়ে নিজের প্রিপারেশনকে আরও বেটার করতে পারো এবং এই লাস্ট মুহূর্তেও কিন্তু তোমরা পড়ে সেখানে তোমরা ভালো একটা স্কোর করতে পারো। সাথেই কিন্তু সেখানে চলে এসেছে লাস্ট মিনিট ইম্পর্টেন্ট ওকে সাজেশন, যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন উইথ উত্তর সহ সেখানে দেওয়া আছে, সেগুলো কমপ্লিটলি ফ্রি। যাও ডাউনলোড করো এবং সেখান থেকে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট সাজেশনগুলো পড়ে নাও। আরেকটা সবচেয়ে বড় জিনিস বা গুড নিউজ বলতে পারো, সেটা হলো যে সেখানে স্পেশাল মক টেস্ট এসেছে। আর এই স্পেশাল মক টেস্টটা যে আছে, তোমাদের সম্পূর্ণ যত টেস্ট পেপার আছে সব কিছু থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কালেক্ট করে সেটাকে বানানো হয়েছে। সেগুলো যদি তোমরা সব দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার অবশ্যই আনতে পারবে, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নিই অনুপাত সমানুপাত থেকে কি কি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো স্টুডেন্টস, অনুপাত সমানুপাতের জন্য তোমাদেরকে সবার প্রথমে বের করতে হবে পেজ নাম্বার ওকে 98। পেজ নাম্বার 98-এ আমরা যেটা দেখবো সেটা হলো 6-এর 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার। ওকে, দেন চলে যাব 7-এর। ওকে, 7-এর শুধুমাত্র 2 নাম্বারটা করতে হবে। দেন 8-এর আমরা দেখবো হলো 2, 3, 4। ওকে, 2, 1, 2, 3 ওকে অ্যান্ড 4 নাম্বার, 8-এর 2, 3, 4। দেন আমরা দেখবো 9-এর। ওকে, 9-এর 2 নাম্বার। দেন দেখবো 11। ওকে, 11-র 3 নাম্বার, 1, 2, 3। ওকে, দেন আমরা দেখবো এখানে প্রয়োগ দেখলাম না। ওকে, তো প্রয়োগটা দেখে নিই। এখানকে প্রয়োগ কী কী ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ আমরা শুধুমাত্র দুটো করবো, 58 নাম্বার ওকে, যেটা 94, 95 পেজে পেয়ে যাবা, অ্যান্ড 60 নাম্বার, ঠিক আছে? পেজ নাম্বার 94 আর 95-এ তোমরা এই দুটো পেয়ে যাবা। যেটা আমাদের হয়ে গেল অনুপাত সমানুপাত। এবার আমরা দেখবো ত্রিকোণমিতি থেকে কি কি ইম্পর্টেন্ট আছে। ত্রিকোণমিতি থেকে কিন্তু সবাই সাফার করে, ঠিক আছে? তার জন্য আমাদের এটা খুব ভালোভাবে জানা কিন্তু দরকার। ত্রিকোণমিতি, ঠিক আছে? ত্রিকোণমিতি থেকে কি কি ইম্পর্টেন্ট অঙ্ক আছে। সবার প্রথমে আমরা দেখবো প্রয়োগ, ঠিক আছে? এটা তোমরা পেজ নাম্বার 309 বের করবা, ঠিক আছে? 309, এখান থেকে আমরা দেখবো প্রয়োগ, ঠিক আছে? 33 প্রয়োগ থেকে সবচেয়ে বেশি এবার আসার চান্সেস আছে এখানে, ঠিক আছে? 33, 35, 37, 40 অ্যান্ড 41। ওকে, দেন আমরা চলে যাব পেজ নাম্বার 311, ঠিক আছে? পেজ নাম্বার 311-তে 3-এর ওকে 3-এর 10 নাম্বার, 3-এর 16 নাম্বার, ওকে 3-এর 9 নাম্বার, ওকে 2 নাম্বার, 5 নাম্বার অ্যান্ড 6 নাম্বার, ঠিক আছে? এখান থেকে এগুলো অঙ্ক করতে হবে। এবার এখান থেকে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো উচ্চতার দূরত্ব। এখান থেকে 5 নাম্বারে একটা আসবে, ঠিক আছে? উচ্চতার দূরত্ব থেকে যেটা আমাদের করতে হবে সেটা হয়ে গেল। সবার প্রথমে দেখবো প্রয়োগ, ঠিক আছে? প্রয়োগ আমি এটা একটা দাগ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ওকে, প্রয়োগ 8, 9 অ্যান্ড 10, ঠিক আছে? প্রয়োগ 8, 9, 10 এটা তোমরা পেজ নাম্বার 323-তে পেয়ে যাবা। ওকে, 323-তে পেজ নাম্বার পেয়ে যাবা। দেন তোমাদের পেজ যেটা কোষে দেখি থেকে করতে হবে সেটা হলো 326 পেজে, ঠিক আছে? 326 পেজে কোন নাম্বারগুলো করতে হবে? 5 নাম্বার, 9 নাম্বার, ঠিক আছে?
12 নাম্বার, 13, 16, 13, 16, দেন 18, 19, 21, 18, 19, 21, ঠিক আছে। এই যে বললাম যে পেজ নাম্বার 326 আর এই কটা যদি ভালোভাবে করে যাও তো এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে, অথবা এমন হতে পারে যে এগুলোর সিমিলার কোনো না কোনো অঙ্ক দেবে, কেন কি উচ্চতার দূরত্বে কখনো কখনো তোমাদের কিন্তু ট্রিক ইউজ করে দেয়, তোমাদের সেম অঙ্ক শুধুমাত্র বই থেকে দিয়ে দেয় না, বইয়ের বাইরেও দিয়ে দেয়। তাই আগেই বলেছিলাম যে বইয়ের বাইরে থেকেও যদি কিছু কিছু অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট আছে আসার মতো সেগুলো যদি চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টটা লিখে দাও, ঠিক আছে, যেটা আমরা লিখতে বললাম টেস্ট পেপার। ওকে, আর একটা জিনিস যে মেইন স্ক্রিনে দেখো একটা ভিডিও পাবা, সেই ভিডিওতে রাশিবিজ্ঞানের যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো করবা, প্লাস সেখানে টেস্ট পেপারের বাইরে থেকেও একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলেছিলাম, সেটাও কিন্তু তোমাদেরকে করতে হবে যদি তোমরা একদম অ্যাকুরেসির সাথে যেতে চাও যে আমি পরীক্ষায় ফুল মার্কসটা আনবোই আনবো। লাস্টবার মনে করা দিই, এমন যদি কোনো স্টুডেন্ট থাকো যারা পাস নিয়ে সমস্যা আছে ভৌতবিজ্ঞান বা অঙ্কে, বা তোমার না হলেও তোমার যদি এমন কোনো স্টুডেন্ট চেনা জানা থাকে, তোমার ফ্রেন্ড বা এমন কেউ যাদের পাস করা নিয়ে চিন্তা হতে পারে বা তাদের পাস করা নিয়ে কোনো কনফিউশন আছে, দেন তোমরা অবশ্যই ওই কোর্সটার ব্যাপারে তাদের সাথে শেয়ার করে দিও, কেন কি তোমার এই হেল্পের জন্য কিন্তু তোমার সেই ফ্রেন্ডটা বা তোমার আশেপাশের সেই প্রতিবেশীটার কিন্তু ভালো হতে পারে। ওকে, তারা তোমার জন্য শুধুমাত্র কিন্তু পাস করে যেতে পারে, তো তাদের ভালো হলে তোমারও কিন্তু আলটিমেটলি ভালো হবে। অবশ্যই শেয়ার করে দিও। ওকে, আর এই ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে শেয়ার করে লাইকটা কিন্তু করে দিও, কারণ কি তোমাদের লাইক আমাকে অনেক মোটিভেশন করে, মোটিভেশন দেয়। দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের ভালো কমেন্ট আসলে অবশ্যই সেই টেস্ট পেপারের ভিডিওটা নিয়ে আসবো, আর কন্টিনিউয়াসলি কিন্তু এবার থেকে সাজেশন ভিডিও রেগুলারলি আসতে থাকবে, খুব ভালো মাপের সাজেশন যেগুলো করে গেলে তোমরা নিশ্চিত পরীক্ষায় যেতে পারবে। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, আর সবাইকে অ্যাডভান্স বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।